চললাম মা বেটিতে একেবারে সরস্বতী পুজোর মতো সাজগোজ দিয়ে এই সুন্দর জায়গাখানা। ওই যে বলে না, উইশ লিস্টে রেখে দেওয়া পছন্দের জায়গার মধ্যে এই একখানা। এদিকে লোকজন তাকায় তাকায় দেখে সকালবেলায় আমি ফুল হাতে ক্যামেরা খুলে কি ঢং করি। আচ্ছা, ব্যাডমিন্টন কারা কারা খেলো? আমার তো বাচ্চা বেলা দিয়ে এই ভারী প্রিয় একখানা খেলা। তো পাশে বাড়ি পিচ্চির লগে সকাল সকাল খানিক্ষণ ব্যাট পিটিয়ে ঘরে এসে এক কাপ গরম গরম দুধ চা খেলাম এই মুরগির ঠ্যাং দিয়ে। আরে এই বিস্কুটটার নাম বুঝি তোমরা জানো না? আর ছাদে উঠে দেখি বাবা লাগাচ্ছে গাছ। আমাদের ছাদটা বাবাই রং করার পর কি ভারী সুন্দর লাগছে কও। আর বহুদিন ধরেই না ঘরে এই মেহেন্দির কোনখানা দেখি পড়েই ছিল, তাই আজ মন চাইলো কেননা হাতে একটু সুন্দর করে পরেই ফেলি। আর তারপরে এমন সুন্দর একখানা হলুদ শাড়ি পরে কেননা ঘুরতে বেরোনো যাক। কি বসন্ত পঞ্চমী মানেই গায়ে একখানা হলুদ বরণ শাড়ি। বাচ্চা বেলায় অপেক্ষা করে থাকতাম গোটা বছর ধরে এই দিনটা আসবে কবে আর মায়ের শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে যাবো স্কুলে। কিন্তু আমার যে আর তর্স হইলো না কতক্ষণে পরবো আর সেজে গুজে ঘুরতে বেরোবো। এই শাড়িটা পরে নিয়েছিলাম ইনস্টাগ্রাম পেজ ভার্গবী বুটিক থেকে। একেবারে হালকার ওপরেই কোঠা শাড়িখানা, গায়ে পরেও বড্ড আরাম আরাম। মন খুলে সেজেছি, কিন্তু তার চেয়েও বেশি উৎসাহ ছিল আমার এই হাতের চুড়ি আর কানের দুলখানা পরার জন্য। নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, লিঙ্কগুলো না হয় ট্যাগ করে দেবো। মায়ের ঝিয়েতে বেরিয়ে পড়লাম এই সুন্দর জায়গাখানায়। একেবারে মন খুলে ছবি তুলবো আর খাবো দাবো মজা করবো বলে। কি বলো, কি সুন্দর না এই জায়গাটা? আমার যে কি বড্ড মনে ধরেছে এই জায়গাটা। আশপাশ দিয়ে যেতাম আসবাস করে আর আসতেই পারছিলাম না। এখানকার পরিবেশ, গ্রাম্য চাল ঢাল আর মন খুলে সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা। আমার না এই ইটবালি পাথরের ঝিকিমিকি ভিড় ভাড় জাগার চেয়ে এমন শান্ত নীরব পরিবেশই বেশি ভালো লাগে। নিজের পছন্দের খাওয়া দাওয়া করলাম, আরো এমন সুন্দর জায়গায় এসে হাজার লক্ষটা ছবি তুলে ঢংসং করবো না তা হয়? রাধে রাধে।